গুলশানের 196 নম্বর বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমান ঠিক এই মুহূর্তে সপরিবারে এভারকেয়ার হসপিটালে তার অসুস্থ মাকে দেখতে গেছেন। এরপরে হসপিটাল থেকে বের হয়ে তিনি সরাসরি গুলশানের 196 নম্বর বাসভবনে যাবেন। ঠিক এই পথের দিকে নজর রাখছেন, অর্থাৎ গুলশান 2-এ আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার। সেকেন্দার, আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি যে এয়ারপোর্ট থেকে সমাবেশ স্থল পর্যন্ত অসংখ্য নেতাকর্মী এবং মানুষের ভিড় ছিল, এবং সেখান থেকে তিনি যখন এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তখনও কিন্তু অনেক মানুষের উপস্থিতি আমরা দেখেছি। কিন্তু যেই পথ দিয়ে তিনি বাড়ি ফিরবেন সেখানে আসলে লোকজনের উপস্থিতি কেমন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন, ঠিক যেমনটা আমরা দেখেছি 300 ফিটে এবং এভারকেয়ারে যাওয়ার পথে তেমনই কিনা? শিমু, যেমনটি আমাদের সহকর্মী সাব্বির রহমান তিনি জানাচ্ছিলেন, গুলশানের 196 নম্বর যে বাড়িটি তার সামনে থেকে সর্বশেষ অবস্থা। আমি আছি গুলশান 2-এ। এখানেও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী তারা গুলশান 2-এ ভিড় করেছেন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। 17 বছর পর দেশের মাটিতে তার পা দেওয়ার যে ঘটনা, তাতে উচ্ছ্বসিত এখানে যারা আছেন তারা, বিভিন্ন নেতাকর্মীরা। আমরা তাদের উচ্ছ্বাসটাও একটু জানবো। এখানে যারা আছেন, আসলে তারেক রহমান দেশে ফিরলেন এবং আপনারা গুলশান 2-এ অবস্থান করছেন সকাল 8টা থেকে, তো সেই জায়গাটি নিয়ে যদি বলতেন। আমরা আজকে তারেক রহমানের 17 বছর প্রত্যাবর্তন উপলক্ষে আমরা আমাদের ঢাকা 6 নির্বাচনী এলাকার ইশরাক হোসেনের আমরা বিভিন্ন থানা এবং মহানগর পর্যায়ের লোকজন আমরা আজকে সকাল ভোর 6টা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এই গুলশান 2 চত্বরে আমরা অপেক্ষা করছি এবং তারেক রহমান সাহেবকে আমরা বাসা অবধি পৌঁছে দিব। এই 17 বছরে আজকে এটা প্রত্যাবর্তন, তার এটা আমাদের সবচেয়ে খুশির একটা বিষয়। এটা নিয়ে পুরো দেশবাসী উচ্ছ্বসিত, দলের সব নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং এই 17 বছর পরে ওরা এটা এই প্রত্যাবর্তনে আমরা এখানে সবাই সম্পৃক্ত থাকতে পেরে আমরা সবাই গর্বিত বোধ করছি এবং এই জিনিসটা যাতে আমাদের সবসময় আমরা যাতে তারেক রহমানের পাশে বা বিএনপির পাশে আমরা থাকতে পারি, এই আশা আমরা ব্যক্ত করছি। যেমনটি আপনি সকালে এসেছেন, দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন, আপনার উচ্ছ্বাসের কথা বলছিলেন। জি, দীর্ঘ 17 বছর তো অনেক লম্বা সময়। এই সময় আমাদের নেতা, জাতীয় নেতা মা মাটি যার জন্য অপেক্ষা করেছিল, আমরা তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আসলে আবেগের জায়গাটা এখানেই যে আমরা সকাল থেকে এখানে বসে আছি, এই বসে থাকার পরেও আমাদের ক্লান্তি বোধ হচ্ছে না। আমরা মনে করছি যে আমাদের নেতা ফিরে আসছে, এটাই আমাদের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এই ক্লান্তি দূর করার জন্য আমাদের নেতা আমাদের জন্য টনিক হিসাবে কাজ করছেন। এই টনিকের কারণেই আমরা কিন্তু সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারছি। আমরা আসলে অনুভূতি শুনছিলাম এখানে নেতাকর্মীরা, তারা কিন্তু স্লোগানও দিচ্ছেন ক্ষণে ক্ষণে। তাদের সে সকালে এসেছেন 6টায়, অনেকে এসেছেন 8টা। আমরা একটু আমার সহকর্মীকে বলবো এখানে যে ভিড়টি আছে সেটি একটু দেখানোর জন্য। নিশ্চয়ই শিমু, আপনি জানেন এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য সেখানে অবস্থান করছেন এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে কিন্তু আমরা সে সংবাদটিও আমাদের দর্শক এটেন নিউজের যারা আছেন তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি এবং সকাল থেকেই আমাদের সহকর্মীরা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় তার প্রবেশ সহ অন্যান্য যে তার কর্মসূচি ছিল, বিশেষ করে 300 ফিটে যে গণসংবর্ধনা, সেখানকার সংবাদও আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে গুলশান 2 গোল চত্বর, যেহেতু এই গোল চত্বরকে কেন্দ্র করেই যে ভবনটিতে অর্থাৎ তার বাসা নির্ধারণ করা হয়েছে গুলশান 2-এ ফিরোজার পাশে 196 নম্বর যে বাড়িটি, সেখানে এই সড়ক দিয়ে প্রবেশ করবেন এবং সে কারণেই এখানে দলীয় যে নেতাকর্মী আছেন তারা এই সড়ককে কেন্দ্র করে এই জায়গাতে ভিড় করেছেন এবং সড়কের দুপাশে কিন্তু তাদের অবস্থান রয়েছে। সে সাথে এই জায়গাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটিও চোখে পড়ার মতো। বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য যে গোয়েন্দা সংস্থা তাদের উপস্থিতি রয়েছে এখানে। এবং তারেক রহমানের 17 বছর পর তিনি 300 ফিটে যে গণসংবর্ধনায় তিনি যে বক্তৃতা করলেন, সেখানে তিনি
মার্টিন লুথার কিং এর অনুকরণে আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং তিনি বললেন উই হ্যাভ এ প্ল্যান, তাদের একটি পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনাটি সুশৃঙ্খল নিরাপদ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা, সে স্বপ্নের কথা কিন্তু তারেক রহমান জানালেন। এবং একই সাথে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11:40 যখন বিজি 2002 ফ্লাইটটি এটি যখন বাংলাদেশে অবতরণ করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি কিন্তু তার যে বাংলাদেশের যে মাটি, সেই মাটিতে পা স্পর্শ করে তিনি সেই মাটি ছুঁয়ে দেখে 17 বছরের যে অনুভূতি, সেই অনুভূতির কিন্তু ব্যক্ত করে তিনি সেই মাটির প্রতি ভালোবাসা, প্রেম সেটি দেখালেন। এবং এর সাথে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ সেটিও কিন্তু আমরা দেখেছি তার আবেগ অনুভূতি। এবং সেই জায়গাকে কেন্দ্র করে এখন এই মুহূর্তে এখানে যারা নেতাকর্মী আছে বিএনপির বিভিন্ন পর্যায়ের, তারা সেই অনুভূতিও ব্যক্ত করছেন, তারা জানাচ্ছেন। এবং 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 একই সাথে এখানকার যারা নেতাকর্মী আছে তারাও উচ্ছ্বাসে সকাল থেকে অপেক্ষা করছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তো গত বুধবার স্থানীয় সময় 6:15 যখন বাংলাদেশের বিজি 2002 ফ্লাইটটি